গাইস আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বানাবো হচ্ছে দইয়ের ঘোল। দেখো দই নিয়ে বসে পড়েছি অলরেডি। আর আজকে না সারাদিন ভাত খাবো, অনেকে সেদ্ধ ভাত খায় বাট আমি উপোস করলে ভাত খাই না, তো ভাত খাবো না, দইয়ের ঘোল খাবো, লেবুর শরবত খাবো, বা ধরো লুচিটাও খাওয়া যায়, লুচি পরোটা মানে দানাটা মানে ভাতটা খাবো না। আর তার সাথে হচ্ছে সাবু মাখা খাবো, সাবুটা ভিজিয়েছি, ওটা হতে একটু টাইম লাগবে, তাই এখন দইয়ের ঘোল বানাবো। তো চলো ঝট করে বানিয়ে নি, একটু খিদে খিদে পাচ্ছে কারণ অলরেডি এখন বেজে গেছে দুপুর 2টো। তো চলো এবার ঝট করে ঘোলটা বানিয়ে ফেলি। সবার প্রথমে আমি এখানে দই নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, একটু বেশি করে পরিমাণ মতন নিয়েছি কারণ এটা কিন্তু আমি একা খাবো না, বাবা মাকেও দেবো। তারপরে বেশ কিছুটা চিনি দিয়েছি, তারপর জল দিয়ে ভালো করে, এটা এই ডাল ঘটনি বলে, সেটা দিয়ে মিক্স করে নিলাম। ওপর থেকে আমাদের গাছের গন্ধরাজ লেবু দিয়ে দিলাম, তাতে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এরপরে আবারও একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল দইয়ের ঘোল। এখন চলো ঝট করে খেয়ে নিই। শান্তি, মানে সকাল থেকে এত গরম পড়েছে, গলা পুরো শুকিয়ে যাচ্ছিল, প্রসাদ খেয়েছি, খেয়ে এখন দইয়ের ঘোলটা খাচ্ছি, এরপরে সাবু মাখা করব। আচ্ছা তোমরা উপোস করে কি খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।